আমি কিন্তু এইখানে আটা নিয়েছি আর আটাটা দিয়ে আজকে আমি মূলত লুচি বানাবো আর আলুর দম করব। তার জন্য প্রথমে আমি এইখানে আটা নিয়েছি। এখন আমি এইখানে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। এখন এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে নিয়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আর লুচি বানানোর সময় কিন্তু পানিটা বেশি একটা দেওয়া যাবে না, আর পানিটা কিন্তু ঠান্ডা পানি হওয়া দরকার। ঠান্ডা পানিটা হলেই কিন্তু ডোটা তৈরি করতে সবথেকে বেশি ভালো হবে। তার জন্য ঠান্ডা পানিটা দিয়ে এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু লুচির জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর কিন্তু আমি অনেকটা সময় হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, আর কয়েক মিনিটের জন্য কিন্তু আমি এটাকে রেখে দিব। আর এইদিকে আমি কিন্তু লুচির জন্য ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিব কয়েক মিনিটের জন্য। তারপর কিন্তু এদিকে আমি আলুর দমটা রান্না করার জন্য আলু এখানে আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুগুলো ভেঙে ছোটো করে নিব। যেহেতু বড় আলু ছিল, এগুলো কিন্তু তেমন একটা আস্ত রাখলে ভালো লাগবে না। তার জন্যই আমি এরকম ছোট ছোট পিস করে ভেঙে নিয়েছি। আলুর দমটা রান্না করার জন্য কিন্তু প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তার জন্যই আমি এইখানে অল্প একটু তেল দিয়ে নিলাম আর হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কিন্তু আমি একটু সময় ধরে নিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আলুর দমটা রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তার জন্যই মূলত আমি এই রকমটা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন, তাতেও কিন্তু তেমন একটা মন্দ লাগবে না। আলুগুলো কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর আলুগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। দেন আবারও আমি কড়াইটা দিয়ে দিয়েছি, আবারও তেলটাও দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি মশলাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, রসুন, আদা, জিরা বাটা এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি মরিচের গুঁড়ার পরিমাণটা এখানে 4 চামচের মতো দিয়েছি। তারপর হলুদ 1 চা চামচ আর হচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে তারপর এখানে তেজপাতা, দারুচিনি এগুলোও দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে নিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে দিব। যে কোনো রান্নার সময় যদি মশলার পরিমাপগুলো যদি ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু সেই রেসিপিটা খেতে অনেক মজার লাগে। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা আমি একটু সময় ধরে নিয়ে কষিয়ে নিব। আলুর দম বা আলুর তরকারি যে যেটাই বলে থাকুক, এটা কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজার হয়। আর বিশেষ করে লুচি দিয়ে খেতেই কিন্তু এই রেসিপিটা বেশি মজার লাগে। আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলোর সাথে আলুগুলো মিশানোর জন্য। আলুগুলো ভালোভাবে এরকম মশলার সাথে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো এইভাবে যদি কষিয়ে আর মশলাটাও যদি খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু আলুর দমের তরকারিটা আরও বেশি মজার লাগে। আর আলুর দম যারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন, তারা তো অবশ্যই জানেন যে এই রেসিপিটা খেতে কেমন। আর যারা এখনও এইভাবে খেয়ে দেখেন নাই, তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আলুর সাথে কিন্তু মশলাগুলো আমার খুব ভালোভাবেও কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য কিন্তু একটু পানি দিয়ে দিব। আর যেহেতু আলুর দম রান্না করছি, তার জন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিব। আলুর তরকারি রান্নার সময় পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তাতে করে আলুর তরকারির যে ঝোলের পরিমাণটা সেটা আলু একটু টেনে নেয়। তার জন্যই কিন্তু মূলত একটু পানিটা বেশি দেওয়া। আর এদিক দিয়ে কিন্তু আমার আলু দমের তরকারিটা রান্না হচ্ছে। আর রান্না হওয়ার জন্য কিন্তু আর একটু সময়ের প্রয়োজন। আলুর দমের তরকারিটা কিন্তু একটু সময় ধরে নিয়ে রান্না করতে হয়, তাহলেই কিন্তু এই তরকারিটা আরও খেতে বেশি ভালো লাগে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এই তো ফাইনাল লুকটা কিন্তু আলুর দমে এরকম হয়েছে। যেহেতু লুচি দিয়ে তরকারিটা খাওয়াবে, তার জন্যই কিন্তু এরকম একটু ঝোল রেখেছি, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এদিকে কিন্তু আমার আলুর দমের তরকারিটা একদমই ফাইনাল লুক হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি লুচি বানানোর জন্য আমি কিন্তু ঠিক এরকম ছোট ছোট ডো করে নিয়েছি। আর এখন এইগুলোই কিন্তু আমি এরকম
এইরকম করে আমি লুচিগুলো কিন্তু ডলে নিব। আর লুচিগুলো কিন্তু বেশি একটা পাতলাও করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর লুচিগুলো ভাজার সময় কিন্তু তেমন একটা ফুলে উঠবে না। লুচিগুলো বানানো কিন্তু একদমই সহজ, আর অল্প সময়ের মাঝেই কিন্তু লুচিগুলো বানানো যায়। আর এগুলো কিন্তু আমি প্রায় সবগুলো এরকম করে লুচিগুলো ঠিক আমি বানিয়ে এরকম নিচ্ছি। গোলাকৃতি করে সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এই তো আমার সবগুলো লুচি একদমই বানানো হয়ে গেছে। আর লুচিগুলো সব একসাথে ভালো করে এরকম বানিয়ে নিলে কিন্তু ভাজতে খুব তাড়াতাড়ি হয়। লুচিগুলো একদমই পারফেক্টলি এরকমটা হয়েছে, আর কালো জিরা দেওয়াতে আরও দেখতে বেশি সুন্দর দেখা যাচ্ছিল। লুচিগুলো ভাজার জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু লুচিগুলো ফুলে উঠবে। তার জন্যে আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে একে একে লুচিগুলো ভেজে নিব। তেলটা যদি ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলে উঠবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। এই তো আমার লুচি কিন্তু একটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিব। আর লুচিগুলো ভাজতে কিন্তু একদমই সহজ, খুবই অল্প সময়ের মাঝে কিন্তু লুচিগুলো ভাজা যায়। আলুর দম বা আলুর তরকারি দিয়ে লুচি কিন্তু খেতে অনেক অসাধারণ, আর এইভাবে যদি লুচিগুলো ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর লুচিগুলো কিন্তু আমি সবগুলোই প্রায় ভেজে নিব, আর লুচিগুলো ভাজতে কিন্তু আমার মোটেও তেমন একটা সময় লাগেনি। লুচিগুলো কিন্তু আমি বেশি একটা লাল করে ভাজবো না, তাতে করে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। ঠিক এরকমটা করেই আমি হালকা ভেজে নিব, আর এতে কিন্তু খেতেও অনেক মজার। এই তো লুচি আর আলুর দম আমার কিন্তু একদমই রেডি। আর আপনারা যারা এইভাবে এখনও লুচি বা আলুর দম রান্না করে খেয়ে দেখেন নাই, তারা কিন্তু একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু লুচি আর আলুর দমটা অসাধারণ ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।